ঠিক এভাবেই মাটিতে দাঁড়িয়ে হাত দিয়ে ট্রিগার চেপে শত্রুর বিমান ধ্বংস করে দিচ্ছে রাশিয়া। ড্রোন বনাম ড্রোনের যুদ্ধ যেখানে কঠিন বাস্তবতা, সেই লড়াইয়ে নতুন অধ্যায় যোগ করল তারা। ইউক্রেনের তুলনামূলক সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর আত্মঘাতী ড্রোন হামলায় দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে মস্কো। সীমান্ত এলাকা থেকে শুরু করে রাশিয়ার ভেতরের সামরিক ঘাঁটি পর্যন্ত বারবার এসব ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে। আর সেই হুমকি মোকাবেলাতেই এবার নতুন অস্ত্র সামনে আনলো রাশিয়া। মস্কোর ডেভেলপাররা উন্মোচন করেছেন ইয়লকো নামের একটি ইন্টারসেপ্টর ড্রোন। রাশিয়ার দাবি এটি ঘন্টায় 230 কিলোমিটার গতিতে উড়ে গিয়ে কয়েক কিলোমিটার দূরের শত্রুর ড্রোনকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। ভিডিওতে দেখা যায় একজন অপারেটর একটি প্রশিক্ষণ ড্রোনের দিকে ইয়লকা তাক করেন। এরপর ইন্টারসেপ্টরটি দ্রুত আকাশে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত করে। মুহূর্তের মধ্যেই ড্রোনটি টুকরো টুকরো হয়ে পড়ে যায় মাটিতে। ভিডিওতে আরও দেখানো হয় কিভাবে ডিভাইসটি বহন করা হয় এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এটি যুদ্ধের জন্য প্রস্তুত করা সম্ভব। ডেভেলপারদের দাবি ইয়লকা 3 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং আকাশপথে আসা হুমকি দ্রুত শনাক্ত করে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। রাশিয়ার ভাষ্য অনুযায়ী শুধু সামরিক স্থাপনাই নয়, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার লক্ষ্যেও তৈরি করা হয়েছে এই ড্রোন। নির্মাতারা আরও দাবি করছেন মস্কোতে তৈরি এই প্রযুক্তি ইতোমধ্যেই ব্যবহার করা হয়েছে সীমান্তবর্তী এলাকায় এবং ইউক্রেন যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে ড্রোন প্রযুক্তিতে। খরচ কম, পরিচালনায় সহজ এবং ব্যাপক ধ্বংস ক্ষমতার কারণে ছোট ড্রোনগুলো এখন ট্যাঙ্ক, সাজোয়া যান, এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে। আর সেই কারণে এখন শুধু ড্রোন তৈরির প্রতিযোগিতা নয়, ড্রোন ধ্বংসের প্রযুক্তিও নিয়ে শুরু হয়েছে নতুন অস্ত্র গবেষণা। রাশিয়ার ইয়লকা সেই প্রতিযোগিতারই সর্বশেষ সংযোজন। শুক্তি রায়, RTV।